নমস্কার বন্ধুরা, এই যে আপনাদের দাদা এই মাছ মারছিল এখান থেকে, বাটা মাছ, অনেকে আমাদের এলাকায় বলে পার্শে মাছ। এই দিয়ে আমি একটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কসুরমুখী দিয়ে বাটা মাছের রেসিপি। আপনারা দেখতে থাকুন। মাছটা ভাজতেছি বন্ধুরা, পার্শে মাছ কিংবা বাটা মাছ। বন্ধুরা, আমি 2 চামচ অলিভ অয়েল আর 2টা ছোট পেঁয়াজ, আর এবার দিয়ে দিব জিঞ্জার আর গার্লিক পেস্ট। মাছটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো একটু অলিভ অয়েল, সামান্য একটু পাঁচফোড়ন, দিয়ে দেবো কচুরমুখী গুলো, দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দিয়েছি একটু হলুদ, দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ, দিয়ে দেবো একটু হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য জিরার গুঁড়ো, সামান্য ধনের গুঁড়া, সামান্য একটু জল দিয়ে কষাই নিব। একটু ঢেকে দিব। অলমোস্ট কষানো হয়ে গেছে বন্ধুরা, তেল উঠে গেছে। এরপরে আমি কষাবো, মশলা যত কষাবেন তত ভালো হবে। আমি আর একটু জল দিয়ে কষাই নেব। মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা, আমি এই কচুরমুখিটা দিয়ে দেবো।
গরম জল অ্যাড করবো। দিব। বন্ধুরা আমার একটা সজনা ছিল, তো আমি দিয়ে দিলাম। সজনাটা নষ্ট হয়ে যাচ্ছিল, আমি দিয়ে দিলাম। বন্ধুরা মাছগুলো ভাজা ছিল, কারণ আমি ভেজে ফ্রিজে রাখলাম, আবারও ভেজে নিব। এই প্যাসেঙ্গা রান্না করব। আপনাদের সঙ্গে হয়তো আমি শেয়ার করছিলাম এই যে শোল মাছ, শোল মাছটা এইভাবে ওর সঙ্গে দিয়ে দেবো। আমি ওই ভাতটা খাইতে গেলাম, তা খাওয়া তো হয়নি, এখন এইভাবে আমি দিয়ে খেয়ে পারবো। আমি একটু কত করে দেবো তা। কচুরমুখিটা 80% সিদ্ধ হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। দিয়ে দেবো এই তরকারিটা। দিয়ে দেবো একটু লবণ। দিয়ে দেবো একটু হলুদ। সাতটা কাঁচামরিচ। আর দিয়ে দিলাম 1 চিমটিও না, একটু বেকিং সোডা, যেন কালারটা চেঞ্জ না হয়, সবুজ থাকে। এখন দিয়ে দেবো এই মাছটা, ভাজা মাছটা। দিয়ে দেবো সামান্য একটু জল। চুলাটা মিডিয়াম আছে দিয়ে দেবো। দিয়ে দিলাম 8-9টা কাঁচামরিচ। ফ্লেভারটা সুন্দর আসবে। দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়া। আমার রান্নাটা অলমোস্ট শেষ, তোমরা দেখতে পাচ্ছেন। কসুরমুখী দিয়ে পার্শে মাছ বা বাটা মাছ, যেটাই বলে, গ্রিন জেলি দিয়েছি একটু আগে। গন্ধটা সুন্দর, একটা স্মেল বেরিয়েছে, দেখতে থাকুন। বন্ধুরা আমার এই কসুরমুখী আর বাটা মাছের তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তরকারিটা কত সুন্দর হয়েছে। আমি একটু ঝোল রাখছি, কারণ কসুরমুখিটা একটু ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরো ঘন হয়ে যাবে, তরকারিটা আরো টাইট হয়ে যাবে। একটা ছোট পেঁয়াজ ভেজে এখানে দিয়ে দেবো। সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছে সামান্য একটা ধনে পাতা। আপনারা এইভাবে রান্না করে খাবেন, ভালোই লাগবে। কচুরমুখী আর প্যাসেঙ্গা রান্না করে খাইয়ে আমারও জানাবেন যে কেমন হলো। সিম্পলের ভিতরে টেস্টি। আমি একটু টেস্ট করে দেখি বন্ধুরা কেমন হয়েছে। দারুণ, খুব ভালো হয়েছে বন্ধুরা। এইভাবে রান্না করে খাবেন। এই গেল এটা হবে, এই তরকারিটা। আর কসুরমুখিটা আমি টেস্ট করে দেখছি, আবার একটু আপনাদের দেখাই কেমন হয়েছে। দারুণ হয়েছে। রান্নাটা বন্ধুরা আসলে আমি মিথ্যে বলছি না, এইভাবে খাই দেখবেন, খুব ভালো লাগবে। কচুরমুখী আর বাটা মাছ কম্বিনেশনটাও খুব ভালো। এভাবে রান্না করলে সুস্বাদু হয়। আপনারা খাইয়ে আমারে জানাবেন। তা ভিডিওটা আজকে এইখানে শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।